Hey there, I hope you all are doing well and আজকের ক্লাসটা হবে স্পোকেন ইংলিশের উপর। আজকে আমরা 4 ধরনের ফরম্যাট শিখব, যে ধরনের বাংলা বাক্যগুলো আমরা রেগুলার বলে থাকি সেগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারি। সো তার মধ্যে থাকছে যেরকম আমরা অনেক সময় বলে থাকি যে আমি ফুটবল পছন্দ করি, আমি ইংরেজি পছন্দ করি, আমি খেতে ভালোবাসি, অথবা আমি যাব ভাবছি, আমি করব ভাবছি, আমি গানটা গাইতে থাকলাম তো গাইতেই থাকলাম, আমি কাজটা করতে থাকলাম তো করতেই থাকলাম, সে ঘুমোতে থাকলো তো ঘুমোতেই থাকলো, আমি যাব ভাবছি, আমি খেলবো ভাবছি। সো এই ধরনের কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে খুব সুন্দর করে বলতে পারি আজকে আমরা সেটাই শিখে নিব। সো ওয়েল, দিস ইজ Noor Jannat Meen and welcome to 1 Minute English with Meen, and if you're new in this channel then subscribe the channel and press the bell icon so that you don't miss any of the lesson from the list. And let's start our lesson today. Well, so the first format is আমি খেতে পছন্দ করি। সো এই টাইপের পছন্দ করি যে সেন্টেন্সগুলোতে থাকে সেগুলোকে আমরা কিভাবে করব। সো বেসিক্যালি পছন্দ করা এটাকে আমরা বলতে পারি ফন্ড অফ। সো আই অ্যাম ফন্ড অফ অ্যান্ড দেন ভার্বের পর আমরা সবসময় আইএনজি ইউজ করব। সো আমি খেতে পছন্দ করি, আই অ্যাম ফন্ড অফ ইটিং। আমি গান গাইতে পছন্দ করি, আই অ্যাম ফন্ড অফ সিঙ্গিং। আমি খেলা দেখতে পছন্দ করি, I am fond of watching sports. তো এই টাইপের যেসব জায়গায় পছন্দ করি এরকম বাক্য থাকবে সেসব জায়গায় আমরা ফন্ড অফ ইউজ করব অ্যান্ড ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করব। সো আই অ্যাম ফন্ড অফ অ্যান্ড দেন যেটা থাকবে আমরা সেটাকেই বলবো। সো ইটস আ ভেরি সিম্পল স্ট্রাকচার অ্যান্ড আই হোপ এটাকে আমরা একটু কিছুদিন প্র্যাকটিস করলে আমরা অনেক সুন্দর করে এটাকে বলতেও পারবো। সো আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কজ স্পোকেন ইংলিশে ভালো করতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ আমি যাব ভাবছি, অথবা আমি খেলবো ভাবছি, আমি কাজটি করব ভাবছি। সো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করতে পারি। সো ভার্বের সাথে এখানেও আইএনজি যোগ করব। সো আমি যাব ভাবছি, দ্যাট মিনস আই থিঙ্ক অফ গোয়িং। আমি খেলবো ভাবছি, আই থিঙ্ক অফ প্লেয়িং। আমি কাজটি করব ভাবছি, আই থিঙ্ক অফ ডুইং দ্য ওয়ার্ক। আমি কথা বলবো ভাবছি, আই থিঙ্ক অফ টকিং। আমি টিউটোরিয়াল বানাবো ভাবছি, আই থিঙ্ক অফ মেকিং আ টিউটোরিয়াল। সো এইরকম করে আমরা খুব ইজিলি এ ধরনের বাক্যগুলো বলতে পারি যেখানে আমি ভাবছি। সো যেসব জায়গায় এরকম ভাবছি থাকবে সেখানে আমরা থিঙ্ক অফ অ্যান্ড দেন সিম্পলি জাস্ট ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিব অ্যান্ড দ্যাটস ইট। নাম্বার 3 ইজ ইচ্ছে করছে। সো আমরা এরকম অনেক সময় বল থাকি আমার খেতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে, আমার কাজটি করতে ইচ্ছে হচ্ছে, আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে ইচ্ছে হচ্ছে। সো এই ইচ্ছে হচ্ছে যেসব সেন্টেন্সগুলোতে থাকে সেগুলোতে আমরা ইউজ করব ফিল লাইক। ফিল লাইক, সো ফিল লাইক অ্যান্ড দেন এখানে ভার্বের সাথে আইএনজি হবে। ফর এক্সাম্পল, আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। আমার ভিডিওটি বানাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক মেকিং দ্য ভিডিও। আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে, আই ফিল লাইক টকিং। আমার বইটি পড়তে ইচ্ছে হচ্ছে, আই ফিল লাইক রিডিং দ্য বুক। সো এরকম করে খুব সুন্দর করে আমরা যেসব সেন্টেন্সে রেগুলার বলে থাকি ইচ্ছে হচ্ছে সেগুলোকে আমরা ইজিলি করতে পারি। অ্যান্ড দ্য লাস্ট ফরম্যাট ইজ, দ্যাট মিনস নাম্বার 4 ফরম্যাট ইজ কাজটা করতে থাকলো তো করতেই থাকলো, সে গানটা গাইতে থাকলো তো গাইতেই থাকলো, আমি পড়ালেখা করতে থাকলাম তো করতেই থাকলাম। সো এই ধরনের বাক্যগুলোকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। সো এগুলোকে বলা হয় কন্টিনিউড। আই কন্টিনিউড অ্যান্ড দেন ভার্বের সাথে আইএনজি। লাইক আমি যদি বলতে চাই আমি পড়তে থাকলাম তো পড়তেই থাকলাম, দ্যাট মিনস আই কন্টিনিউড রিডিং। সে ঘুমোতে থাকলো তো ঘুমোতেই থাকলো, হি কন্টিনিউড স্লিপিং। আমি খেতে থাকলাম তো খেতেই থাকলাম, আই কন্টিনিউড ইটিং। আমি শিখতে থাকলাম তো শিখতেই থাকলাম, আই কন্টিনিউড লার্নিং। আমি শেখাতে থাকলাম তো শেখাতেই থাকলাম, আই কন্টিনিউড টিচিং। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সুন্দর করে বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি অ্যান্ড আমাদের ডে টু ডে লাইফে অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড স্পোকেন ইংলিশে এইসব সেন্টেন্সগুলো
খুব ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো আমাদের সবসময় লাগে, আমরা প্রতিদিনই এই ধরনের বাক্যগুলো ইউজ করে থাকি আমাদের ডে টু ডেইলি লাইফে, অ্যান্ড দ্যাটস ওয়াই এগুলো শেখাটাও খুব জরুরি। সো আমরা এখন এগুলোকে কীভাবে আয়ত্তে আনতে পারি তার জন্য একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস। সো নেক্সট টাইম আপনারা যখন এই ধরনের বাক্য বলবেন, দেন এটাকে বাংলা না বলে আপনারা ইংরেজিতে বলা একটু ট্রাই করবেন। সো ভুল হলে হোক, সমস্যা নাই, অ্যান্ড ফার্স্টে ফ্লুয়েন্সি আসবে না, বাট ইউ নিড টু কিপ ট্রাইং। So that's all for today, and take care of yourself, take care of your family, take care of your parents, and just keep learning English easily with 1 minute English with me. Take care, Allah Hafiz, and Tata.